দর্শক মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা টেলিভিশনের অনুষ্ঠান। আর উপস্থাপনায় আমি সুমি রহমান। প্রিয় দর্শক, পরিবর্তিত সময় অনুযায়ী আজই আমাদের প্রথম অনুষ্ঠান। এখন থেকে আপনারা এই অনুষ্ঠান নিয়মিতভাবে দেখতে পাবেন শনিবারে পাক্ষিকভাবে, অর্থাৎ এক শনিবার পর আরেক শনিবারে সকাল 10:30টায় একই চ্যানেলে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন 21শে অক্টোবর শনিবার সকাল 10:30টায়। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানমালায় প্রথমেই আপনাদের জন্য রয়েছে চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান, আর এ অনুষ্ঠান পরিচালনা করছেন ইয়াসমিন হোসেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ইয়াসমিন হোসেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চিঠিপত্রের জবাবের আসরে। আজকের আসরের প্রথম যে চিঠিটি আমার হাতে রয়েছে সেটি লিখেছেন গোলাম আজম চৌধুরী, স্কারব্রো থেকে। আপনি লিখেছেন, প্রিয় পরিচালক, আমরা আপনার অনুষ্ঠানের নিয়মিত দর্শক। অনুষ্ঠানটি আমরা খুবই উপভোগ করি। আরও ভালো লাগতো যদি অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো যেত এবং এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কানাডার বাড়ি ক্রয় এবং বিক্রয়ের উপর কিছু টিপস আমাদের দিতেন। এতে আমরা খুবই উপকৃত হতাম। ধন্যবাদ জনাব গোলাম আজম চৌধুরী আপনার চিঠির জন্য। আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে জেনে আমরাও আনন্দিত এবং আমরাও চাই অনুষ্ঠানের সময়সীমা বাড়ুক। পরবর্তীতে অবশ্যই সেটা সম্ভব হবে। আপনি আরও জানতে চেয়েছেন কানাডার বাড়ি ক্রয় এবং বিক্রয় সম্পর্কে, যেটা আমরা পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে একজন রিয়েল এস্টেট প্রফেশনালের কাছ থেকে অবশ্যই শুনব। আপনার চিঠির জন্য ধন্যবাদ। পরবর্তী চিঠিটি লিখেছেন ব্যারিস্টার বাসানীয় ঘোষ, ইতোবিকো থেকে। আপনি লিখেছেন, প্রিয় বাংলা টিভি কর্তৃপক্ষ, আমি আপনাদের উত্তম কুমারের উপর প্রচারিত অনুষ্ঠানটি দেখলাম, যা এক কথায় অপূর্ব। তার মতো গুণী শিল্পীর উপর যে তথ্য আপনি প্রচার করেছেন তার প্রভাব পৃথিবীর সব বাঙালির জন্য খুবই তথ্যবহুল। আমি আপনার এই উদ্যোগের প্রশংসা করি এবং এরকম আরও কয়েকজন বাঙালি শিল্পী, যেমন শিল্পী জয়নুল আবেদিন, যামিনী রায়, গণেশ পাইন, এদের আপনার অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যতে তুলে ধরবেন বলে আশা রাখি। ধন্যবাদ ব্যারিস্টার ঘোষ আপনার সুন্দর চিঠির জন্য। আমরা আমাদের সীমিত সময় এবং সাধ্যের মধ্যে উত্তম কুমারের মতো একজন বড় শিল্পীকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না সেটা কতদূর সম্ভব হয়েছে, তবে আপনার চিঠি আমাদের মনোবল অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আপনার পরামর্শ আমরা গুরুত্ব সহকারে গ্রহণ করছি। পরবর্তীতে এরকম আরও অনুষ্ঠান আমরা প্রচার করব বলে আশা রাখি। ধন্যবাদ। পরবর্তীতে যে চিঠিটি আমার হাতে রয়েছে সেটি লিখেছেন ওয়াহিদা আলম, ভিক্টোরিয়া পার্ক থেকে। আপনি লিখেছেন, আমি ভিক্টোরিয়া পার্ক এলাকার 5 ম্যাসি স্কোয়ারে থাকি। আমরা আপনার এই বাংলা টিভির অনুষ্ঠান প্রচার দেখা থেকে বঞ্চিত হচ্ছি। আপনি কি এই ব্যাপারে কিছু করতে পারেন? ধন্যবাদ ওয়াহিদা আলম আপনার চিঠির জন্য। আপনার এই অভিযোগটি ম্যাসি স্কোয়ারে বসবাসরত অনেক বাঙালি দর্শকদের কাছ থেকে আমরা পেয়েছি। অনুসন্ধান করে জেনেছি এখানে যে আপনাদের ক্যাবল প্রোভাইডার তা রজার্সের নয়, এবং রজার্সের যে চ্যানেল থেকে আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয় তা তারা প্রোভাইড করেন না। কাজেই আপনারা যদি আপনাদের বিলিং ম্যানেজমেন্টের কাছে সম্মিলিতভাবে এই চ্যানেল 10টি আপনাদের সার্ভিসের সঙ্গে যুক্ত করে দেবার জন্য বলেন, তবে অবশ্যই তা তারা করবেন। ধন্যবাদ আপনার চিঠির জন্য। এর পরের যে চিঠিটি আমার হাতে রয়েছে সেটি টুটুল ইমেল করে জানিয়েছেন আমাদের। আপনার কঠোর প্রচেষ্টা ও দক্ষতার প্রশংসা করি। আপনি কবি শামসুর রহমানের স্মৃতির স্মরণে যে অনুষ্ঠানটি প্রচার করেছেন তা এক কথায় অতুলনীয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত স্থানীয় ব্যক্তিদের নির্বাচন ছিল যথোপযুক্ত। আপনার এ ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলেই আশা করি। ধন্যবাদ জনাব টুটুল আপনার এই সুন্দর চিঠির জন্য। আপনার এই চিঠি আমাদেরকে অনুপ্রাণিত করেছে। দর্শকদের মতামত এবং পরামর্শ আমাদের কাছে সবসময় অগ্রাধিকার পায়। আপনাদের সমর্থনে পরবর্তীতে অবশ্যই আমরা এ ধরনের অনুষ্ঠান আরও প্রচার করব। ধন্যবাদ। পরবর্তীতে যে আমার কাছে যে চিঠিটি রয়েছে, পরবর্তীতে আমি কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করছি। তাদের বক্তব্য মোটামুটি একই। তারা হলেন শামসুন নাহার, হাবিবা আক্তার এবং তপন মাহবুব। আপনারা সবাই ইমেলের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সময়সূচির পরিবর্তনের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। আপনাদের সবাইকে চিঠির জন্য ধন্যবাদ।
আপনাদের সাথে আমরাও আনন্দিত এই জন্য যে এখন থেকে রবিবার সকালে আর ঘুম থেকে জেগে আমাদের এই অনুষ্ঠান আপনাদের দেখতে হবে না। এখন থেকে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হবে এক শনিবার অন্তর আরেক শনিবার সকাল 10:30 একই চ্যানেলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের অনেক অনেক চিঠি লিখুন। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আসছে 14 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা 6:30 ইউএফটির মেডিকেল সায়েন্স সেন্টার বিল্ডিং 1 নম্বর কিংস কলেজ সার্কেলে এক মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতা থেকে আগত বিশিষ্ট শিল্পী নচিকেতা, প্রমিতা মল্লিক এবং টরন্টোর স্থানীয় শিল্পী সাশা ঘোষাল। আপনারা সবাই আমন্ত্রিত। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দাঁড়াইলে সে নীরবে এসে, দাঁড়াইলে সে প্রখর তেজ তব নিহারিতে নারী, অরুণ কান্তিকে গজ ভিখারি। দর্শক মণ্ডলী, AFM আলিমুজ্জামান উপমহাদেশের বিশিষ্ট রাগ সঙ্গীত বিশেষজ্ঞ ওস্তাদ মুন্সি রইসুদ্দিনের সুযোগ্য পুত্র এবং তার সাংগীতিক ঘরানার যোগ্য উত্তরাধিকার। জনাব আলিমুজ্জামান বাংলা টেলিভিশন কানাডার সঙ্গীত পরিচালকের গুরুদায়িত্ব পালন করে আসছেন। আজ স্টুডিওতে তার সাথে কথা বলছেন জনাব হাসান মাহমুদ। দর্শকবৃন্দ, আজ বাংলা টেলিভিশনের তরফ থেকে আমরা আপনাদের টরন্টোর এক সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক এবং সঙ্গীত শিল্পীর পরিচয় করে দেব। উনি AFM আলিমুজ্জামান। উনি পূর্ব পাকিস্তানের সুবিখ্যাত ওস্তাদজি মুন্সি রইসুদ্দিনের বড় ছেলে। আলিমুজ্জামান সাহেব, বাংলা টেলিভিশনে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনার যে স্কুলের নাম অলিম্পিয়া স্কুল অফ মিউজিক, আপনি বলেন যে এখানে পদ্ধতিগত সঙ্গীত শিক্ষা দেওয়া হয়, এই পদ্ধতিটার উপরে যদি একটু আলোচনা করেন। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। হাসান ভাই এক্ষুনি বললেন পদ্ধতিগত শিক্ষার ব্যাপারে। আমাদের সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের গোড়া থেকে শুরু করতে গেলে, শহর থেকে শুরু করতে গেলেই সা রে গা মা পা ধা নি সা এবং
শুদ্ধ বিকৃত স্বরগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং শুদ্ধ আমাদের সঙ্গীতের শাস্ত্রীয় সঙ্গীতের পুরো আধারটা 10টি ঠাটের মধ্যে সীমাবদ্ধ এবং 1864 সালে পণ্ডিত রাজা খান এটা বিভক্ত করেন 10 ঠাটে এবং সেই 10 ঠাটের প্রথম ঠাট হলো বিলাবল। সেই বিলাবলে শুদ্ধ স্বরগুলো ব্যবহৃত হয় এবং বিলাবল দিয়েই বাচ্চাদের শিক্ষার্থীদেরকে শেখা উচিত এবং বিলাবল, তারপরে কল্যাণ, তারপর কাফি, ভৈরবী, খাম্বাদ, এইভাবে আস্তে আস্তে মানে জটিলের দিকে এগিয়ে যাবে এবং কোমল কড়ি স্বরগুলোর ব্যবহার হবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা দুটো এখন আপাতত। সেটা প্রথম পরিকল্পনা ছোট এখানে যেসব বাচ্চাগুলো স্কুলে তালিম পাচ্ছে এবং তারা গান করছে, ভালো গান করে, তারা পরিচিত হয়ে গেছে এখানে, এবং তাদের নিয়ে একটা সিডি বের করা, তাদের গাওয়া বিভিন্ন রকমের গান নিয়ে একটা সিডি বের করা। এবং আমার আরও খুব বড় একটা আশা যে সেটা হলো যে সারা ক্যানাডার সব শিল্পীদেরকে নিয়ে 3 দিনব্যাপী একটা সঙ্গীত সম্মেলন যদি করতে পারি, এটা আমার বিরাট বড় স্বপ্ন। অনেক ধন্যবাদ। এই স্বপ্নের দরকার আছে, স্বপ্নই জীবনের চালিকা শক্তি, স্বপ্নের দরকার আছে। ধরো নট বড় বেশ পরনে কোমালা, নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, জ্যোতি নব মেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি, প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি, পার্বতী নহি আমি শ্রীমতী, পার্বতী নহি আমি শ্রীমতী, বিষাণু ফেলিয়া বাসুরে ধারি, বিষাণু ফেলিয়া বাসুরে ধারি, অরুণ কান্তি কেউ ভিখারি, অরুণ কান্তি কেউ ভিখারি। আপনার এখন একটা রহস্য সম্বন্ধে বলুন যে আমরা দেশ থেকে আমাদের বড় বড় অনুষ্ঠানে, ছোট বড় সব অনুষ্ঠানে দেশ থেকে অনেক খরচপত্র করে আমরা বড় বড় শিল্পী আনি, কিন্তু সেই শিল্পী যদি পরের বছর এখানে ইমিগ্রেশন নিয়ে আসেন, আমরা তখন আর তাকে না নিয়ে দেশ থেকে আরেকজনকে নিয়ে আসি। এটা সম্বন্ধে কিছু বলেন? এটা একেবারেই খুব কষ্টের কথা। এটা আমি এক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানের যে সামাজিক অবক্ষয়, আমাদের যে সামাজিক নেতৃত্ব দ্বিধা বিভক্ত, এবং যার কারণেই এই অস্থির স্থূল পরিস্থিতির কারণেই আমাদের শিল্পীদেরকে মূল্যায়ন করা হয় না, এবং আমাদেরকে মনে করা হয় যে স্বাভাবিকভাবে আমরা গান গাচ্ছি, কিন্তু আমরা প্রফেশনালিজম মেনটেন করে এসেছি দেশ থেকে, এবং সেই জন্য দেশের শিল্পীদেরকে এনে এখানে প্রোগ্রাম মূল্যায়ন করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে এটা মানে ব্যর্থতায় পর্যবসিত হয়, এটাই দেখে এসেছি এবং দেখছিও। যাই হোক, আমাদের সবার আহ্বান থাকলো যেন আমরা একটু চিন্তা করি এ নিয়ে। এখন আপনি বলুন যে আপনার এই যে সংগ্রাম, এই সংগ্রামের উৎসাহ কে দিচ্ছেন সবচেয়ে বেশি, এবং আপনার পাশে কে আছেন সবচেয়ে বেশি? আসলে আমার সহধর্মিনী মালা ও আমার অনুপ্রেরণাদাত্রী, এটাই সত্যি কথা। কারণ তার অনুপ্রেরণার কারণেই আমি এত উপর উঠতে পেরেছি, এবং আমার আব্বার দোয়ার কারণেই আমি এত উপর উঠতে পেরেছি এবং অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি। আপনাদের দোয়ায় আরও দোয়া করবেন যেন আমি আরও অনেক উপরে উঠতে পারি। ধন্যবাদ আপনাকে। আমাদের সময় প্রায় শেষ। আমি ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করব যে আজকাল যে সঙ্গীত নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট চলছে, রিমিক্স চলছে, এটা সম্বন্ধে দু একটা কথা বলেন। আমি রিমিক্সের বিপক্ষে নই, এবং রিমিক্সও আমার খুব বেশি পছন্দ নয়। কারণ কিন্তু বিপক্ষে না থাকার কারণ হলো যে আমি রিমিক্সে যে পুরনো গানগুলি যে চলে মানে আমাদের অস্তিত্বকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, সেগুলো আবার ফিরে এসছে। কিন্তু যারা সঙ্গীত রিমিক্স করছেন, গাচ্ছেন, তারা সেই পারফেকশন যদি ধরে রাখেন, তাহলে পরে সেটা মূল্যায়িত হবে।
থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আমাদের আজকে সাক্ষাৎকার অনুষ্ঠান এখানে শেষ হলো। আমরা আবার আপনাদের সামনে টরন্টোর আর কোনো গুণী ব্যক্তিকে নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে ধন্যবাদ। বাংলা ভাষা ও সংস্কৃতি কানাডায় বেড়ে ওঠা আমাদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জনাব আলিমুজ্জামান নিরলস পরিশ্রম করে চলেছেন। টরন্টোতে প্রতিষ্ঠা করেছেন অলিম্পিয়া স্কুল অব মিউজিক। এই প্রতিষ্ঠান বাংলা ভাষা ও সঙ্গীতের বিভিন্ন শাখা শিক্ষা দিচ্ছে। চলুন দর্শক, ঘুরে আসি এই প্রতিষ্ঠানে, দেখে আসি ছাত্রছাত্রীরা কেমন করছে। কাঠবিড়ালি প্যারা তুমি খাও। কাঠবিড়ালি প্যারা তুমি খাও। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহের রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। একটি কবিতার আবৃত্তি করছেন লুনা শিরিন। বেণীমাধব বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তামাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেণীমাধব আমার বাবা গঞ্জে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ছুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব বেণীমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা তোমার মনে পড়ে?
সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম ব্রিজের ধারে অপূর্ব সে আলোয়, জুড়িয়ে গেল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। আমি এখন ঘুমোতে যাই একতলার এই ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সাথে সে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। এত আগুন বেণীমাধব, আগুন জলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। আমি যারে চাই রে, আধুনিক গান, শিল্পী টুটুল। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আছে এই নাই, অন্তরে নিয়েছে ঠাই, বিরাজ করে সে ভুবনে। এই আছে এই নাই, অন্তরে নিয়েছে ঠাই, বিরাজ করে সে ভুবনে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। ভক্তিতে মুক্তি জানিলে সত্যি, বাসনা পূর্ণ হবে সাধনে। ভক্তিতে মুক্তি জানিলে সত্যি, বাসনা পূর্ণ হবে সাধনে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি যারে চাই রে, সে থাকে মোরি অন্তরে। আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে, আমি তারে পেয়েও হারাই রে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মতামত, অনুষ্ঠানে অংশগ্রহণ বা বিজ্ঞাপন প্রচার, যাবতীয় যোগাযোগ btelevision@yahoo.com অথবা
416-879-7141। সুধীমণ্ডলী, আমরা খুবই আনন্দিত যে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান দেখার জন্য রবিবার সকাল 9টায় আর ঘুম ভেঙে উঠতে হবে না। আমাদের পরবর্তী শোগুলো হবে শনিবার সকাল 10:30টায়। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল 21শে অক্টোবর সকাল 10:30টায় শনিবারে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি সুমি রহমান।